खबर नदिया से है। पश्चिम बंगाल से ये खबर देख रहे हैं आप, जहां एक और भारतीय सेना ने पाकिस्तान के 9 आतंकी ठिकानों पर करारा प्रहार किया। वहीं दूसरी ओर नदिया जिले के कृष्ण नगर गवर्नमेंट कॉलेज मैदान में डिजास्टर मैनेजमेंट और सिविल डिफेंस विभाग की ओर से मॉक ड्रिल का आयोजन किया गया है। यह अभ्यास हर वर्ष की तरह इस वर्ष भी किया गया, लेकिन इस बार इसकी प्रासंगिकता और भी अधिक हो गई है। मॉक ड्रिल का उद्देश्य था आपातकालीन स्थिति में त्वरित और समन्वित प्रतिक्रिया देने का अभ्यास करना। इस कार्यक्रम में करीब 250 से 300 कर्मियों ने हिस्सा लिया। सिविल डिफेंस, आपदा प्रबंधन और सुरक्षा कर्मियों ने मिलकर दिखाया कि किस तरह बमबारी, आगजनी या प्राकृतिक आपदाओं जैसी स्थितियों से निपटा जा सकता है। इस युद्ध जैसे माहौल के बीच यह ड्रिल जनता को यह विश्वास दिलाती है कि देश हर स्तर पर तैयार है, चाहे वो सीमा हो या आम जनजीवन। অংশ নিয়েছে কোন কোন ডিপার্টমেন্টের কি কি হলো এখানে সেগুলো আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট, সিভিল ডিফেন্স ডিপার্টমেন্টের তরফ থেকে মানে আমাদের ডিপার্টমেন্টের বিভাগ থেকে আমাদের এখানে একটি মক ড্রিল আয়োজন করেছিলাম, যেটি হয়েছিল মেনলি ফায়ার অ্যান্ড এমার্জেন্সি ইভাকুয়েশনের ওপরে। অংশ নিয়েছে কোন কোন ডিপার্টমেন্টের কি কি হলো এখানে সেগুলো আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট, সিভিল ডিফেন্স ডিপার্টমেন্টের তরফ থেকে মানে আমাদের ডিপার্টমেন্টের বিভাগ থেকে আমাদের এখানে একটি মক ড্রিল আয়োজন করেছিলাম, যেটি হয়েছিল মেনলি ফায়ার অ্যান্ড এমার্জেন্সি ইভাকুয়েশনের ওপরে। আচ্ছা, কাদের প্রশিক্ষণ দিলেন? এগুলো মেনলি আমাদের যারা আপাতমিত্র ভলেন্টিয়ার এবং নর্মাল যারা সিভিল ডিফেন্সের ভলেন্টিয়ার যারা আছে আমাদের জেলার, তারা মোটামুটি আনুমানিক 250 থেকে 300 জন মতো অংশগ্রহণ করেছিল। এছাড়াও আমাদের জেলার যে কুইক রেসপন্স টিম আছে তাদের সহায়তায় এই মক ড্রিলটি সম্পন্ন হয়েছে। কী কী হলো মক ড্রিলে? মক ড্রিলে হয়েছিল প্রথমত আমাদের যে একটি ফায়ার ইনসিডেন্ট ঘটে গেলে সেখান থেকে কোনো একটা বিল্ডিং হতে পারে বা কোনো একটি মিটিং মিছিলের মধ্যে যদি হয়ে যায়, সেখান থেকে কীভাবে তাদেরকে ইভাকুয়েট করবো, কিন্তু ইভাকুয়েট করবো এবং যারা ক্যাজুয়ালিটি থাকবে, যারা আহত হয়েছে তাদেরকে কীভাবে উদ্ধার করবো, ট্রায়াল সিস্টেমের মাধ্যমে কাদেরকে প্রায়োরিটি হিসাবে কাদেরকে আগে উদ্ধার করবো, সেই সংক্রান্ত একটি মক ড্রিল আয়োজিত হয়েছিল। আর এই আহত হয়ে যাওয়ার পর তাদেরকে কীভাবে রেস্কিউ করে নিয়ে যাবে? এই আমরা রেস্কিউ করার বিভিন্ন পদ্ধতি আছে এমার্জেন্সি রেস্কিউ মেথডের মধ্যে। সেই রেস্কিউ মেথডের মধ্যে কিছু টিচারের, কিছু 1 ম্যান, কিছু 2 ম্যান রেস্কিউ মেথডের মাধ্যমে তাদেরকে উদ্ধার করা হয়েছে। এটা কি দেখানো হবে? এটাকেই দেখানো হবে। এটা কদিন ধরে চলবে? এটা আমাদের আজকের যে শিডিউল মক ড্রিল আমাদের মাঝে মধ্যেই হয়, কখনো কালেক্টরি বিল্ডিংয়ের মধ্যে হয়, কখনো কোনো হসপিটালে হয়, যেমন এখানে আজকে একটা মক ড্রিল আয়োজিত হয়েছিল। আপনার নাম? আমার নাম সৌরভ মণ্ডল, স্টাফ অফিসার কাম ইনস্ট্রাক্টর সিভিল ডিফেন্স।